আসসালামু আলাইকুম আমার বন্ধুগণ। আমাকে এতদিন দেখেছেন আমার বাসায় খেতে, আজকে আমি আমার ছাত্রের বাসায় খাবো খুব মজা করে। দেখুন, মুরগির মাংস, মুরগির ডিম, তাও 2টা, আবার গরুর মাংস, সেই লাগবে। আর হচ্ছে ওল দিয়ে ইলিশ মাছ, খুব প্রিয় আমার। ভাত, সাদা ভাত, আর এখানে শশা দেখছেন, আর সাথে আছে দই, সেই সুন্দর টক মিষ্টি দই। আমি আজকে খুব মজা করে ভাত খাবো। সকালে আমাকে দিয়েছিল লাচ্ছি আর হচ্ছে নুডলস রান্না দিয়েছিল। এখন আমি শুরু করব কি নিয়ে, ডিম নেবো আগে নাকি ওল দিয়ে? ওল আমার খুব প্রিয়, ইলিশ মাছ দিয়ে। আমার আসলে স্টুডেন্টদের বাসায় আগেও আমি খেয়েছি, তা ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে ওরা আগেও রান্না করে খাওয়াইছে। আমার খুব ভালো লাগে ওনাদের হাতের রান্না, খুব ভালো সুন্দর রান্না করতে পারে। আমার স্টুডেন্টের দাদি অনেক সুন্দর রান্না করতে পারে। আজকে আমাকে দাওয়াত করেছিল, আজকে শুক্রবার আর স্টুডেন্টের পরীক্ষা শুরু হয়েছে, তাই শুক্রবারেও আমি পড়াই। সকালে যখন পড়াইতে বের হয়েছি তখন স্টুডেন্টের মা বলে কি, ম্যাডাম আজকে আপনার দাওয়াত, আপনি দুপুরে আসবেন। তাই আমি তো অলরেডি বের হয়ে গেছি, বলে চলে আসেন, তারপরেও দুপুরে আইসেন। এবার আমি কি করব, পড়াইতে চলে আসছি, পড়ায় তারপরে বাসায় আসতে আসতে দুপুরে হয়ে গেছে। ভাবলাম আর বিকেলে যাব। তারপরে বিকেলে আসলাম, এসে স্টুডেন্টের একটু পড়াইলাম, যেহেতু অঙ্ক পরীক্ষা কালকে, তাই স্টুডেন্টের একটু পড়াইলাম। আর তারপরে স্টুডেন্টের মা বলে যে, ম্যাডাম খাইতে দিই, আপনি তো দুপুরে খাননি। আমি কিছু আসলে আমি খাইনি, আর আমি একটু ডায়েট করি, তো এই জন্য খাই না। তারপর স্টুডেন্টরা দাওয়াত করেছে, না বলা যায় না, তার জন্য খাইতে চলে আসলাম। আর খাওয়া তো স্টার্ট দিয়েছি, 2টো ডিম দিয়েছে, 2টো ডিম তো খাওয়া সম্ভব না, একটাই খাবো ডিম। আর সবই একটু অল্প অল্প নিয়েই খাবো, কারণ কি, যেহেতু তারা এত সুন্দর করে রান্না করেছে আমার জন্য। আর এমনি অনেক সুন্দর রান্না করে এরা, আর খুব পরিবেশন করে, খুব আপ্যায়ন করে। আগেও আমি অনেকবার খেয়েছি, কারণ ওনারা খুবই আসলে অতিথিপরায়ণ আর অনেক সম্মান করে, অনেক আমাকে রেসপেক্ট করে। আমি এবার মুরগির মাংস নিয়েছি, বুঝলেন। আর আমার আসলে স্টুডেন্ট পাশে বসে পড়ছে, ওর সাথে কথা বলছি আবার খাচ্ছি। হ্যাঁ, আর ওই সময় অনেক নয়েজ হচ্ছিলো, ওই জন্য কথা বলতে পারিনি। আর স্টুডেন্টের মা আসলে কি সব কিছু এখানে দিয়ে গেছিলো, আর দরজা আটকায় দিয়ে গেছিলো। আসলে ও অনেক আত্মীয় স্বজন ছিল ওনাদের বাসার, আমার একটু লজ্জা করে সবার সামনে খাইতে, তারা ওরা জানে। তা বলছে, ম্যাডাম আপনি নিয়ে খাইয়েন। আর স্টুডেন্টের দাদি থাকলে কি করতো, ওইখানে দাঁড়ায় পড়ে আমারে খাওয়াইতো, আর সব প্লেটে ঢেলে দিত। মানে আমি না খাইতে পারলেও খাইতে হবে, জোর করে খাওয়াইতো। 2টা মাছ দিছে, মনে করেন স্টুডেন্টের দাদি থাকলে ওই 2টা প্লেটে দিয়ে দিত, 2টা ডিম ঢেলে দিত, মানে জোর করে করে খাওয়াইতো। আমি বলছি মুরগির মাংস কি পোলট্রি না দেশি? আমার স্টুডেন্টরা আবার দেশি মাংস, দেশি মুরগি পছন্দ করে বেশি। আর আমার স্টুডেন্টের দাদি খুবই আপ্যায়ন করে। হ্যাঁ, তা আমি মিস করতেছিলাম, আমি আর ওনার হাতের রান্নাটা ভীষণ সুন্দর। এখন গরুর মাংস নিয়েছি। হ্যাঁ, আর হচ্ছে আমার স্টুডেন্ট, আর আপনাদেরকে বলছি দেখেন মাংসটা কেমন সফট হয়েছে। আমার স্টুডেন্টও প্রথমে বলছি মাংস এত শক্ত কেন, বলে ম্যাডাম খেয়ে দেখেন নরম আছে, শক্ত না, দেখতেও এরকম মনে আছে। আর ওরা খুব মানে অনেক সুন্দর করে রান্না করে, আসলে অনেক মজা হয় রান্নাটা। আর বন্ধুরা, আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আমার স্টুডেন্টের বাসার খাওয়া দাওয়া। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। আর আমি ভিডিওটা এখানে শেষ করতে চাই, কারণ অনেক বড় করি নাই। স্টুডেন্টের বাসায় মেহমান ছিল, আর আশেপাশে কথা হচ্ছিল, আর ওই জানালা দিয়ে আবার অন্য পাশের বাড়ির লোকে দেখতে পাচ্ছিল, তাই তাড়াতাড়ি আমি ভিডিওটা শেষ করলাম। আর আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম মাংসটা আসলে সিদ্ধ হয়েছে।